আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা অনেক খোঁজাখুঁজি করতেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। তো আপনাদের জন্য খুবই কার্যকরী একটি আমল, এটা অত্যন্ত পরীক্ষিত। শুধু ইয়াকিন ভালো করে ঠিক করে আপনি আমল করবেন, তাহলে দেখবেন ফল আপনি পেয়ে যাবেন। অর্থাৎ অত্যন্ত ভালো জায়গায় আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। এরকম ধারণা রাখবেন আল্লাহ তাআলার উপর। তো অবশ্যই আল্লাহ তাআলার উপর ধারণা তো রাখবেনই, আর নিজের উপরও আস্থা বিশ্বাস রাখবেন যে আপনি যে আমলটা করবেন এই আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। ইনশাআল্লাহ এটার দ্বারা আপনি প্রতিদান পাবেন, উপকার পাবেন। ওইরকম নিজের উপর ধারণা রেখে আপনি আমল শুরু করবেন, দেখবেন অবশ্যই আপনি উপকার পেয়ে যাবেন, কোনো বিন্দু পরিমাণ মিস হবে না। আমলটি হচ্ছে সূরা ফাতিহা আপনি পাঠ করতে হবে 41 বার। ফজরের নামাজের পরে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। এতে যদি আপনার অন্য আমল থাকে সেগুলোও করতে পারেন, কোনো সমস্যা নেই। অন্য আমল করার শুরুতে অথবা শেষে আপনি সূরা ফাতিহা এটা 41 বার পাঠ করবেন। এটা পাঠ করতে তেমন কোনো সময় খরচ হয় না, দ্রুত পাঠ করা যায়। এটা আপনি পাঠ করবেন, এটা পাঠ 41 দিন পর্যন্ত আমল করবেন। কিন্তু আজ পর্যন্ত কেউ 41 দিন পর্যন্ত আমল করা লাগে নাই, এর এই কাজ হয়ে যায়। অনেকে এই ভিডিও আগেও দিচ্ছে, অনেকে বলছেন যে 3 দিনের মাথায় চাকরির ইন্টারভিউ চলে আসছে, দোয়া করার জন্য। পরবর্তীতে দেখা গেছে যে এলাও এখানে চাকরিতে জয়েন হয়েছে অনেক। অর্থাৎ আপনার চাকরির সন্ধান হবে ইনশাআল্লাহ। এই আমল আপনি শুরু করার কিছুদিনের মধ্যেই আপনি চাকরির সন্ধান পেয়ে যাবেন। কিন্তু আপনি 21 দিনের টাকা আপনি আমল যে যতদিন অথবা আনলিমিটেড নেবেন, যে যতদিন তো আপনার চাকরি হচ্ছে না আপনি আমল ছাড়বেন না, আমল চালিয়ে যাবেন, এরকম একটা টার্গেট নিয়ে আপনি আমল শুরু করেন। আর আপনি যদি আমল একদিকে আমল করেন আর অন্যদিকে শুধু দিন গোনেন যে আজ কয়দিন হইলো, এদিন হয়ে গেল আর এদিন আছে তাইলে এখনো হচ্ছে না, এরকম যদি করেন তাও হবে না। ওই যে আগে যে বলছে আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখবেন আর নিজের উপর এই ধারণা রাখবেন যে ইনশাআল্লাহ এটার দ্বারা আমি কামিয়াব হব। তো এটার মানে তো এটা নয় যে আপনি কামিয়াব হবেন আর দিন গোনা শুরু করবেন, এটার নাম আমল নয়। ঠিক আছে, আমল আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আমল করবেন, করতে থাকবেন। আজকে একটু ভালো করে পড়ছেন, কালকে আরো ভালো করে পড়ার চেষ্টা করবেন। আজকে পড়তে একটু কষ্ট হয়েছে, কালকে যেন কষ্ট হচ্ছে না, আপনি আনন্দের সাথে পড়তেছেন, এরকম ভাব নেবেন। অর্থাৎ এটা মনে করবেন যে আপনার চাকরি হওয়ার পরেও আপনি আমল ছাড়বেন না, আমলের সাথে আপনার একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে, ওইরকম হবে। ওইরকম নিজে আমলের প্রতি আপনি আকৃষ্ট হয়ে দেখেন, ওই আমলে আপনার উপকার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ওই আমলের উসিলায় আপনার উপকার হবে। আর যে আমল করতেই আপনি কষ্ট করে আমল করতেছেন কিন্তু দেওয়ালে পিঠ টিকে গেছে, চাকরি তো পাচ্ছেন না, সেই জন্য একদিকে আমল করতেছেন আর একদিকে দিন গুনতেছেন, ওইরকম আমল দ্বারা আপনি উপকার পাবেন বলে মনে হচ্ছে না। তো যাই হোক, এটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করেন, কোনো সমস্যা নাই। 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। কোনো সমস্যার কারণে মাঝখানে যদি গ্যাপ হয় কোনো সমস্যা নাই, কিন্তু অতি দ্রুত আপনার চাকরি হবে, কোনো মিস নেই। ভালো জায়গায় হালাল তরিকায়, শুধু ব্যাংক ব্যতীত হালাল তরিকায় চাকরির জন্য যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ এটা হবে। আর যে চাকরিতে আপনি নামাজ পড়তে পারবেন সেরকম চাকরি জন্য নিয়ত করবেন। এবারও আছেন যে তদবির ব্যবহার করতে হলে 21 দিন ব্যবহার করতে হবে, এর ভিতরে নামাজ মিস করা যাবে না। পরবর্তীতে বলেন যে আমি এরকম থাকি, এরকম কাজ করি, সেরকম কাজ করি। দেখেন, এটা কিন্তু কবরে গিয়ে আপনি এই দুহাই দিয়ে কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না যে আমি অফিসের কাজে ছিলাম নামাজ পড়তে পারি নাই। আপনি যদি অসুস্থ থাকেন, দাঁড়ানোর ক্ষমতা আপনার না থাকে, বসে বসে নামাজ পড়তে হবে। বসার ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে আপনি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারতেছেন না, কিন্তু আপনার সেন্স জায়গায় আছে, হুশ বুদ্ধি সব ঠিক আছে, আপনি ইশারার মধ্যে নামাজ পড়তে হবে। নামাজে কোনো ছাড় নেই। এই নামাজ আপনি বলতেছেন কাজের জন্য আপনি পড়তে পারতেছেন না, এই অজুহাত আপনার, এরকম অজুহাত গ্রহণযোগ্য নয় ইসলামে। ঠিক আছে, তো আপনি চাকরি যদি এরকম হয় চাকরি ছেড়ে দিবেন। খাওয়ানোর মালিক আল্লাহ। জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যেই জীবের রিজিকের ব্যবস্থা, খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। তো আপনি খাবেন যে কোনো মাধ্যমে, আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবেন। হয়তো আপনাকে কিছু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটু কষ্ট দিবেন সাময়িক সময়ের জন্য, এটার জন্য উদাসীন হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি না খেয়ে মরবেন না ইনশাআল্লাহ, এরকম যদি আপনার আল্লাহর উপর ধারণা থাকে। তো যেটা আল্লাহ তাআলা আপনার রিজিক দিবেন, তাইলে কেন আপনি নামাজ ছাড়বেন আর ই করবেন? আপনি নামাজ পড়ে দেখেন, যেখানে আপনার চাকরি আছে, যেখানে যে ইনকাম করতেছেন তার চেয়ে 1000 গুণ ভালো জায়গায় হয়ে যেতে পারে। এখান থেকে হয়তো নামাজের কারণে যদি আপনার চাকরি ছুটে যায়, তাহলে আল্লাহ তো আপনাকে দেখতেছেন। আল্লাহর কাজের জন্য চাকরি ছুটে গেছে আর আল্লাহ আপনাকে না খাইয়ে মারবেন, এটা তো হতে পারে না, এটা আল্লাহর নিজাম নয়। ঠিক আছে, শরিয়া ভিত্তিক কোনো কাজ করতে গিয়ে আপনি দুনিয়াকে বিসর্জন দিয়ে দেখেন, তার চেয়ে বড় আপনি পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।